শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার, চলে এসেছি ছেলেকে নিয়ে খেলার মাঠে। আর আজকে আমার ছেলে দেখো ওই যে লাল জামা পরে আছে, আজকে আর ওকে গুলিয়ে যাবে না, আজকে খুঁজে পেয়ে যাব সবার মধ্যে থেকে। কারণ কেউ লাল জামা পরে আসেনি, শুধু ওই একা ছোটদের মধ্যে। ওই যে দেখো, চলো এখন সবে শুরু হলো খেলা, 9:30 পর্যন্ত থাকবে। জুতের বোতলটা ভিতর দেন, বসে খাই এখানে, এই ছাওয়ায় আয়। আসো, বসো, বসে খা, বসে খা। খুব রোদ। এসো, এখন বোন যাচ্ছে বাজার করতে, কিছু কেনাকাটা আছে। তা বইটা আগে কিনে দেয়, এখানে যাওয়ার সময় পরোটা কিনলাম, ছেলের জন্য পুরি কিনলাম। আমার ছেলের রাগ হয়েছে, বাড়ি যাবে না বলছে, ওর গেনিপুজ না দিলে বাড়ি যাবে না, রাগ হয়েছে। রাগ হয়েছে বাবা, ও শোনা বাবা, ওই দেখো না গেনিপুজ বলছে, গেনিপুজ দাও। গেনিপুজ মানুষে কেউ পোষে না। শুধু খাওয়ার গল্প, খাওয়া ছাড়া আর কিচ্ছু নেই জীবনে। হাত দিবি দিকে যা বলে বাবা, ঈশান জোর করে খেলতে যাচ্ছে। ঠাকুরটা দেখবে, ঠাকুরটা কি সুন্দর। যাবে না, কি হবে? যাও যাও, কোনো ব্যাপার নয়, যাও। কাতলা মাছের মাথা ভাজা করছি, আর এখানে মুগ ডাল সিদ্ধ হচ্ছে। মাছের মাথা দিয়ে ডাল করব, আর হবে মাংস, চিকেন। কি হয়েছে? তো ফুটবল খেলার ওখান থেকে এসে যতগুলো জামা কাপড় সব পরেছিলাম আমি ছেলে, সব কেচে দিলাম। ভাতও দেখতে পারে না, হয়েছে ভাত। মাংসটা কইরে ঠাম্মা জোগাড় করলো। এই যে চিকেনটা ধুয়ে দিয়েছি। ওইখানে দেখো ফুল ফুটেছে আমাদের গাছে, কি সুন্দর। আর আকাশটা দেখো কি দারুণ চকচক করছে। ভাত উনানে রান্না করছি, আর মশলা কষা হয়ে গেছে। তো মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে, আর এখানে মশলা কষা হয়ে গেছে। মানি ব্যাগটা রাখ, তুই মানি ব্যাগটা খুলে কি করছিস? হায় ভগবান, চুরি করছিস? চুরি নয়, তোকে 500 টাকা দিয়েছিলাম, তুই বললি ফিরিয়ে দেবো, তাই আমি খুচরোটা নিয়ে নিচ্ছি, নোটটা তোর কাছে থাক। তাই দিতে লাগবে না তো? না, ক্রিমটা কিনে দিবি। এই 250 টাকা তোর কাছে আছে এখন? ওটা মামা নিতে পারে, মার কাছ থেকে নিয়ে নিবি। মা বলছে দিতে হবে না, থাক, দিতে হবে না। একটু স্ক্যান করো একটু। স্ক্যান করবো? ইডিয়ট টাইটেল দেবো, চোখের সামনে থেকে আমার বোন চুরি করছে। স্ক্যান
হ্যাঁ স্ক্যান করে দিয়েছি। দাঁড়াও কি রান্না করেছি দেখাই। চুপ চুপ। স্ক্যান করে দাও, তার মানে আমাকে একটা খেলনা কিনে দিতে হবে। মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমি খাবো না তো, আমি খাবো না। ও বাবা রে, চুপ কর। আর এখানে আছে চিকেনের ঝোল, কষা নয় ঝোল। হবে না ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছো? ছেলে কোথায়? এই পড়তে। চ চ, এইটাই আমাদের রাস্তা, যাওয়া হতো কাদা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা যাচ্ছি ছেলেকে নিয়ে খেলাতে। তো বোন যাচ্ছে মাকে দিয়ে আসতে, আমি ওখান থেকে বাড়ি চলে যাবো। তো ছেলে উঠে পড়েছে ওর মাসির গাড়িতে, আর এখানে ঠাম্মা বসে আছে। মুখে কিরম ছোপটা দাগ হচ্ছে, প্রচন্ড রোদ গরম। ও মা, তোমার নাকি দেরি হয়ে যাচ্ছে, সবার প্রথম তোমার তো ড্যাশ হয়েছে। চলো, প্লেয়াররা সব মাঠে নামছে বলছি, বড় বড় সব প্লেয়ার। ঈশান কোথায় গেল? ওই আজকে চেনা যাবে, হ্যাঁ কালকেও চেনা যাচ্ছিল। সবাই চলে আসছে, ঈশান একটু কম বোঝে। এখন বাজে 10:10 এরকম হবে। তো বাড়ি এসে সব কিছু কাজকর্ম করলাম, একটু খেলাম। সকাল থেকে তো না খেয়েই ছিলাম। তো খেয়ে ওই যে এক গামলা জামা কাপড় ছিল, আগের দিনের কিছু জামা কাপড় পুরো নোংরা ছিল। আর আজকে ছেলে তো মাঠে পুরো গড়াগড়ি করে এসেছে, আর আমিও যেগুলো পরেছিলাম ঘামে টামে ভিজে গেছি, সব কিছু ধুয়ে দিলাম। এক গামলা জামা কাপড় হয়েছে। তো চলো এখন মেলে নিই। সকালে থেকে বেশ রোদ আছে, আবার আকাশটা মেঘলা করছে, কি জানি কখন কি হয়, কিন্তু এখন রোদের তাপটা আছে প্রচুর। মেলে দিই, যা হয় হবে। আর ওই যে গাছে দেখো ফুলগুলো দেখিয়েছিলাম না, ফুটেছিল, কেমন জানি একটা হয়ে গেছে। চলো একবার দেখাই। গামলা জামা কাপড়, আর আকাশের অবস্থাটা দেখো, সাদা সাদা মেঘ, আবার এইগুলো পুরো অন্ধকার কালো হয়ে আসছে ঘোলা। আর এই ফুলগুলো মনে হয় পচে নষ্ট হয়ে যাচ্ছে, কি জানি কি ব্যাপার, বুঝতে পারছি না কিছু। তো যাই হোক, ওই রকম যা হয় হবে। আর এই ড্রাগনগুলো কবে পাকবে কি জানি। এই ড্রাগনটা দেখো কতটা বড় হয়েছে, প্রচুর ড্রাগনের ফুল এসে ফুটে গেছে। এই ড্রাগনগুলো হচ্ছে সব সাইজে ছোট ছোট। যাই হোক তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। আর হঠাৎ করে কেন জানি না মাথাটা কেমন ঘুরছে, মানে হালকা মাথার উপরে ব্যথা ব্যথা করছে, দেখি কি হয়। আর কলে যেতাম আমাদের ওই যে ওইখানটায়, ঠিক এই জায়গাটা, এই খেজুর গাছ আছে তার পিছনে একটু দূরে, তার মানে কলে জল আনতে যেতাম। ওই 1000 ফুটের যে জল ট্যাঙ্কে ওঠে, ওই জল আনতে যেতাম। তো বাড়ি আসতে মা বলছে সে জল ওটা বন্ধ হয়ে গেছে, তার কেটে গেছে, জল নেই। আমাদের জল ছিল, একজন 2 বোতল নিয়ে গেছে। তো আমাদের একদম কেনা জল আছে, হয়ে যাবে আজকের দিনটা। তো জল, কারেন্টের তার কেটে গেলে কোথায় আর যাবো জল আনতে, যেতে গেলে সেই এইদিকে অনেক দূরে ওই পাড়ায় জল আনতে যেতে হবে, কিছু করার নেই, গেলে যেতে হবে। তো চলো এখন নিচে যাই, গিয়ে বাকি কাজকর্মগুলো করি। আজকে ক্যালবার্ট মুরগি ছিল আগের দিন আনা ফ্রিজে, সেটাই মা ম্যারিনেট করে রাখছে। সেদিন তো পিসে ক্যালবার্ট মুরগি দিয়ে গেছিলো, সেটাই ফ্রিজে রাখা ছিল। মা বললো আমি ম্যারিনেট করে রাখছি, তুমি এসে সিটি দিয়ে দিও 2টো। তো
তো জামা কাপড় যখন ধুতে গিয়েছিলাম তখন, তো ওই মুরগি এতটাই শক্ত হয়, পুরো সেই খাসির মাংসের মতো, নরম না হলে খাওয়া যায় না, শক্ত হয়ে যায়। তো সিটি দিয়ে নিলে ঠিক আছে। চলো কাজকর্মগুলো করি। গরিবের সোনা ব্যাপারী এসেছে, আলতা সিঁদুর ব্যাপারী। চলো নিয়ে আসি দেখি কিছু। ও কাকু, গোলা সিঁদুর আছে? দাও তো একটা লাল। সোনা সোনা হয় না, দুটো নিতে হয় না। পুরী দিকে পেয়ে যাচ্ছে না, সব এইসব পড়ে যাচ্ছে। হ্যাঁ এখন বাবা কান ছিনে চলে যাবে। কান ছিনে চলে যাচ্ছে রে বাবা, কি হবে রে বাবা। এই না পাশা, আমি ওইটা এই পাশাই তো চলছে। কিরকম দাম? 50। এরম সেই দুর্গা মা পরে রয়েছে না। ও বাবা, এটা আবার দুটো দু রকম। ওটা দূরে রকম। এই দেখো, নাই তো হতে পারে। দেখো, একটা ফুল, একটা এই সরু ফুল। হ্যাঁ এই না, এটা একরকম, তাহলে ওখান থেকে এসে নিয়ে যেতে হবে দেখি। হ্যাঁ দুটো দু রকম ডিজাইন না। এইটা না, এটা নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে পাল্টে আনতে হবে। একটু ছোট ছোট গোলা সিঁদুর দাও। 10 টাকা। তো আমার ছেলে চলে গেছে ওর দাদুর কাছে। ওর দাদু একটা বাড়িতে কাজে গেছে, সেই বাড়িটা চেনে, সেই বাড়িতে খালি চলে যায় ফোন আনতে। আমার বাবা এই ফোন আনতে গেছিল। আমার পাগল, আমার পাগল। চলো বাড়ি যাই। মা টেংরি নিয়েছে, ছাল ঠ্যাং, তো সেগুলো পালক তুলতে হবে। দেখি গরম জল করি। আজকে দুপুরের আমাদের মেনু, এখানে আছে দিদার মশলা কমের তরকারি, এখানে আছে মসুর ডাল দিয়ে মোচার তরকারি, আর সাথে এখানে আছে ক্যালবাট মুরগির মাংস। আর বাইরে হচ্ছে বৃষ্টি, বৃষ্টি হচ্ছে। জামা কাপড়গুলো ছাদে থেকে তুলে নিয়ে আসলাম, অনেকগুলো শুকিয়ে গেছে, দুটো প্যান্ট শুধু শুকায়নি, সিঁড়ির ঘরে মেলে দিলাম। আর স্নান টান করে জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এসেছি ওই উপরের ঘরে। আজ আর বাইরে মেলবো না, ভিতরেই থাক। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, ছেলেকে এখন ভাত দেব। এখন বিকালবেলা এলাম ছাদে। তো একটা জিনিস ভেবেছিলাম যে হয়তো ড্রাগনের মতন ফল ধরবে, কি জানি কি হয়, যা হয় হোক। তো আকাশটা একদম মেঘলা, আবার হালকা রোদ, হালকা পরিষ্কার। আর আমি এখন এই যে একটা শসা এনেছি, বাগান থেকে আনা হয়েছিল, খাচ্ছি। আর আমার ছেলে ওখানে খেলা করছে। ছেলেরা বলছি সে তারা কোথায় পালিয়েছে, যাও। আর ওই যে ইটের ওপর একটু বসবো, একটু পরে নিচে যাচ্ছি। বাড়ির সব কাজকর্ম হয়ে গেছে। ঝাঁট দিয়েছি, থালা বাসন মেজেছি। আর দুপুরবেলা বৃষ্টি এসেছিল, তখন জামা কাপড়গুলো সব তুলে নিয়ে ঘরে চলে গেছি। এখন একটু পরে ভাঁজ করে নেব, এখন আর সেরকম কোনো কাজ নেই। দেখো পাখিদেরও ঘরে ফেরার সময় হয়ে গেছে। মাঝে মাঝে আমি ঠিক থাকি, নিজের মতো বাঁচার চেষ্টা করি, নিজের মতো থাকার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে আমার বিরুদ্ধে কিছু কথা শুনলে আমার মাথার তার কেটে যায়। তো
তো কাল থেকে মাথার তারটা কাটবো হচ্ছিল, তবু জোর করে ধরে রেখেছিলাম। আজকে পুরোপুরি কেটে গেছে, তো যা হয় আর কি। তো হয়েছে একটু, তো দেখি ফাইনাল ডিসিশন নিলাম, কি হয় দেখি।